শীতকাল মানেই হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। যার জন্য আমি প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি শীতকালীন সমস্ত সবজি দিয়ে যেহেতু বানাবো এটা। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। কয়েকটা গোটা গোলমরিচ, হাফ স্পুন মতন গোটা ধনে, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে যে গোটা গরম মশলা হয় সেই গোটা গরম মশলা দিচ্ছি, একটা তেজপাতা আর দিচ্ছি ছোট ছোট করে ভেঙে দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে আনবো। এইটা যখন মোটামুটি একটা আধ ভাঙা মতন হয়ে যাবে এর মধ্যে আমি দেব 1 ইঞ্চি মতন একটু আদা এবং এর মধ্যে দেব আমি হাফ স্পুন মতন একটু পোস্তর দানা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সল্ট। কড়াতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এই রান্নাটা সম্পূর্ণ একটি বাঙালি রান্না, সেজন্য আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি। একটা ফোড়নের জন্য আমি এখানে নিয়ে এসেছি তেজপাতা, গোটা মেথি, একটু চিনি, একটু মৌরি এবং একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। যখন এরকম ধোঁয়া ওঠা ভাবে একদম ফোড়নটা রেডি হয়ে যাবে তখন আমি এক এক করে দিয়ে দেব শীতকালীন যত সবজি আছে সেগুলো। প্রথমে দিচ্ছি ফ্রেঞ্চ বিনস, তারপরে দিচ্ছি শিমগুলো এরকম আধখানা করে আমি কেটে নিয়েছি। দিচ্ছি আমি বড় বেগুন একটা হাফ বেগুন এখানে কেটে দিয়েছি, রাঙা আলু বা মিষ্টি আলু দিচ্ছি, একটু ফুলকপি। আপনারা যদি ফুলকপির সাথে বাঁধাকপি দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। আর দিচ্ছি আমি এর মধ্যে আলুগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। ঝোলের আলু সবসময় লম্বা লম্বা করে কাটলে ভালো হয়। যেহেতু শীতকাল, আমি শীতকালীন সবজি দিয়েই বানাচ্ছি। আপনারা এর সাথে গরমকালে বানালে কাঁচকলা, ডাঁটা, ঝিঙে বা লাউ ইত্যাদি ধরনের সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যারা যদি একটু তেঁতো বানাতে চান ঝোলকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ঝোলের সাথে করলা একেবারে এইভাবে ডাইরেক্ট দিয়ে বেশি তেঁতো খেতে চাইলে, আর যদি একটু লাইট তেঁতো খেতে চান তাহলে ভেজে করলাটা তুলে রেখে আপনারা এর সাথে মিশিয়েও খেতে পারেন। কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষই বানাবার চেষ্টা করবেন, কারণ এটা হলো আজকের বিশেষ রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে নিরামিষ শীতকালীন সবজি দিয়ে ঝোল। এই যে এগুলোকে আমি প্রথম ভালো করে একদম ভেজে নেব। সবজিটা যখন ভাজা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা হিংটা তেলের মধ্যে কিন্তু দেবেন না, তাতে করে এই সবজির সাথে সাথে হিঙের গন্ধটাও মিশে যায় এবং হিং একটা আমরা জানি ডাইজেশনেরও কাজ করে। তো এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে গেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এখন এটা একটা মোটামুটি ভাজা মতন হচ্ছে। যেহেতু মশলার মধ্যে নুন অলরেডি মিশিয়েছি সেজন্য এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ এবং দিয়ে দিচ্ছি জল। বেশ পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, কেননা যেহেতু এটা হচ্ছে ঝোল। সমস্ত সবজিগুলো চেষ্টা করবেন একদম ডুবিয়ে দেওয়ার জন্য। বেগুন তো ভাসবেই, কিন্তু বেশিরভাগ সবজি যেন না মানে ভেসে থাকে। সবজিটা যদি ডুবে যায় তা সেই পর্যাপ্ত পরিমাণ ততটা অবধি জল দিতে হবে। ডিপেন্ড করছে আপনারা কতটা সবজি ব্যবহার করছেন। তা দিয়ে আমি প্রথমে মিনিট 5 মতন একটু সেদ্ধ করে নেব। ঝোলটা যখন প্রায় মিনিট 5-7 মতন এটা ফুটে গেছে, দেখুন একটা ফুট ধরেছে, এই অবস্থাতে আমি যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা আমি এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, মটরশুঁটি আর দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, যেগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দিলাম। এটা দিয়ে এবারে এই সবজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না এটা সুসেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে এটা মোটামুটি
একটা রান্না হবে, এই সময় এটা ঢাকা দিয়ে পুনরায় যতক্ষণ না পর্যন্ত সবজিটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু ধিমে আঁচে সেদ্ধ করে নিতে হবে। কিন্তু আপনারা যদি দেখেন যে আপনাদের সবজি সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা সবজিটা সম্পূর্ণ ভালো করে সেদ্ধ করে নেবেন। প্রায় হাফ অ্যান আওয়ার মতন হয়ে গিয়েছে। এবারে আমি দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজি একদম সুসেদ্ধ হয়ে গেছে, আলু এবং সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটি বিশেষ ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। এই যে ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করব, এটা কিন্তু এই খাবারটাকে একটা অন্যরকম মাত্রা দেবে। এর জন্য আমি এখানে দেখুন নিয়ে এসেছি হাফ স্পুন মতন একটু 5 ফোড়ন। এই 5 ফোড়নটা আমি ওপর থেকে একটু তেল মিশিয়ে একটু ভেজে আমি দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব আমি একটু বড়ি। এই বড়ি এবং 5 ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবং এই যে 5 ফোড়নটা ভাজলাম, এটা আমি এর সাথে দিয়ে দেব। এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কিছুটা গরম মশলা, কিছুটা ভাজা মশলা, বাড়িতে তৈরি হোমমেড ভাজা মশলা, যেটা নবরত্ন মশলা আমার চ্যানেলে দেয়া রয়েছে, আমি বেল আইকনে লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর দিচ্ছি এর সাথে আমি কিছুটা ঘি, খুব সামান্য পরিমাণে ঘি, আর দিচ্ছি একটু ধনেপাতা। ব্যাস এই দিয়েই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবিল ঝোল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আগামীতে আমি ফিরবো আবার একটা নতুন রেসিপির সাথে।